মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, যে তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তথা রাসূলের আনিত দিন, ফাখুযুহ, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা থেকে বারণ করেন, নিষেধ করেন, ফান্তাহু, তোমরা সেগুলো থেকে বিরত হয়ে যাও। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। একদম মূল নীতির আকারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরা উম্মতে মুসলিমাকে জানিয়ে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের কোনো কিছুকে বাদ দেওয়ার নেই, এবং যা তিনি নিয়ে আসেননি সেটাকে দিনের অন্তর্ভুক্ত করে সেটাকে পালন করারও অবকাশ নেই। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সমমন্বিত ব্যক্তি ছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে কেমন ভাবে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, আমরা ইতিপূর্বে কয়েকটি দৃষ্টান্ত পেশ করেছি যে সামি'না ওয়া আতা'না, শুনলাম তো মানলাম। এই সিফাত যতদিন পর্যন্ত আমাদের মধ্যে আসবে না ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব না। আজকে আমি আরেকটি দৃষ্টান্ত পেশ করব, যেটি বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, মুসলিম শরীফের 998 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ তাআলার এই আয়াত, যা আলে ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতটি শুনলেন, সেখানে আল্লাহ কি বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা, আল বিররু, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন, লান তানালুল বিররা ক্বাল আল জান্নাহ, তোমরা কিছুতেই পূর্ণতা জান্নাত অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দনীয়, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় যে সম্পত্তি আছে, এই সম্পত্তি তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে না, দান করবে না। ওয়া মা তুনফিকু মিন শাই, আর যা তোমরা সম্পদ হতে খরচ করো, ফাইন্নাল্লাহা বিহি আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের থেকে প্রিয় সম্পদ কামনা করেছেন, আর আপনি জানেন যে আমার নিকটে আমার প্রিয় সম্পদ হলো আমার বাগান, অনেক বড় খেজুরের বাগান। এই খেজুরের বাগান হলো সবচেয়ে প্রিয়। তো এই প্রিয় সম্পদ যেহেতু আল্লাহ তাআলা চেয়েছেন, সুতরাং আমি এই প্রিয় সম্পদ বাগানটিকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে গ্রহণ করলেন। এরপরে নবীজি বললেন যে তুমি তোমার নিকটাত্মীয়দের মধ্যে সেটিকে বন্টন করে দাও।
তাহলে দানও হলো এবং নিকটাত্মীয়দেরকেও সাহায্য করা হলো। অনুরূপভাবে কাশফুল আস্তার আন-নওয়াদিরুল বাজ্জার, সেখানে হাদিসে এসেছে 2914 নম্বর হাদিস, তাফসীর ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার একজন রুমান বাদী ছিল। এক এক অঞ্চলের বাদী এক এক রকমের সুন্দর, এক এক রকমের আকর্ষণ ছিল তাদের প্রতি। তো তার অন্য বাদীদের তুলনায় ওই রুমান বাদীটি ছিল তার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলা যেহেতু প্রিয় সম্পদ চেয়েছে, তো তিনি বিভিন্ন কারণে ওই বাদীটিকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। এই আয়াত যখন নাজিল হলো, তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেই বাদীটি দান করে দিলেন। অনুরূপভাবে তার আরেকটি ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমাকে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। আগেকার যুগের মানুষ বাপ-দাদার নামে কসম করত, এখনো আমাদের অঞ্চলে আছে না নাই? স্বামীর কসম দেয়, বাপ মায়ের কসম দেয় যে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার বাপ মায়ের কল্লা খাবা। তাহলে কি হলো? কল্লার কসম দিল। সন্তানের কসম দেয়, তাহলে এটা কবিরা গুনাহ, শিরিক। যে আগেকার যুগের প্রথা অনুযায়ী তারা বাপ দাদার কসম করত, নবীজি যখন নিষেধ করলেন, তিনি বলেন যে আল্লাহর কসম, যে যখন থেকে আমি নবীজির মুখ থেকে এই বাণী শুনেছি যে বাপ দাদার নামে কসম দেওয়া যাবে না, যে তখন থেকে আমি আর কোনো সময় এই বাপ দাদার নামে কসম করিনি। যে সেটা মনে থাকা অবস্থায় হোক আর ভুলে হোক, যে কোনোভাবে কারো নামে কসম করতেন না। এটি বুখারীর বর্ণনায় এসেছে। তো মোট কথা, সাহাবায়ে কেরামরা যখন থেকে নবীজির বাণী শুনতেন তখন থেকেই তারা আমল শুরু করে দিতেন। অনুরূপভাবে আর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো যে খয়বরের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধে ছিলেন। ওই যুদ্ধ চলাকালীন সময়ে, বিরতির সময়ে তারা গাধা জবাই করে গোশত রান্না করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে গাধার গোশত এটা আর খাওয়া যাবে না, এটা তোমরা নিষেধ করে দাও। এই সংবাদ শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানালেন যে গৃহপালিত গাধা, তাহলে জঙ্গলি গাধা জায়েজ আছে, যে গৃহপালিত গাধা, এই গাধার গোশত আর খাওয়া যাবে না। এই ঘোষণা শোনার পর যে ওই সময় অনেকের পাতিলে গোশত টকবক করতেছিল, মানে রান্না পাত্র হচ্ছে, ওই টকবক করা পাতিলগুলো সঙ্গে সঙ্গে উপর করে দিয়ে ফেলিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এইভাবে সাহাবায়ে কেরাম মানতেন। আবু দাউদ শরীফের 1091 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ ক্বাল ইজলিসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে মিম্বরে যখন তিনি আরো আসন গ্রহণ করলেন, মিম্বরে আসীন হয়ে তিনি সবাইকে সম্বোধন করে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও। ফাসামিয়া যালিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শুনলেন। ফাজালাসা আলা বাবিল মসজিদি, তিনি এই সংবাদ শুনে সঙ্গে সঙ্গে মসজিদের দরজায় বসে গেছেন।
فرآه رسول الله صلى الله عليه وسلم فقال تعال يا عبد الله بن مسعود নবীজি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই আনুগত্যটা দেখলেন যে তিনি দরজায় বসে গেছে, তখন নবীজি বললেন তাআল ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ তুমি আসো। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তারা কেমন গুরুত্বের সাথে নিতেন। অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটি ঘটনা এসেছে যে প্রতিবেশীর সঙ্গে কেমন সুন্দর আচরণ করা যায়, তাদের হকগুলো পুরো করা যায়। নবীজি বলেছেন মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যালানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আন্নাহু যাবাহা শাতান ফাকাল আহাদাইতুম লিজারিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে পরিবারের লোকদেরকে বললেন যে তোমরা আমাদের প্রতিবেশী যে ইহুদি তাকে কি তোমরা গোশত হাদিয়ে দিয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মা যালা জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এমন তাগিদ করেছেন যে হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমার মনে হচ্ছে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে। যে নবীজি এত বেশি জিবরিলের থেকে এই কথাটি শুনেছে যে মনে হয় যে তাকে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে, মানে তারা ওয়ারিসরা যেরকম অধিকার পাবেই পাবে, তাদেরকে বঞ্চিত করার কোনো অবকাশ নেই। অনুরূপ একজন প্রতিবেশী সে আমাদের থেকে এরকম অধিকার রাখে যে দেখেন যে সামান্য তরকারি রান্না করছে, একটা ভালো রান্না, যে ভালো রান্নার মধ্যেও কাদের হক আছে? প্রতিবেশীর হক আছে। নবীজি বলেছেন যে তোমরা গোশত রান্না করতেছো, যে গোশত তোমার পরিবারের লোক অনেক বেশি, সদস্য অনেক বেশি, তাহলে সবাইকে দিয়ে দেখা গেল যে বাইরে দেওয়া কিনা সম্ভব না, তাহলে একটু ঝোল বাড়িয়ে দাও, একটু ঝোল বাড়িয়ে দাও। তো ঝোল বাড়িয়ে দিলে যে সেখান থেকে পরিবারের জন্য একটু সাশ্রয় হবে, এখান থেকে এক দুই টুকরা ঝোল সব পরিবারকে দেওয়া কি হবে? সম্ভব হবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা একটু ভালো রান্না, সেখানেও প্রতিবেশী, সেই প্রতিবেশী কি মুসলিম না অমুসলিম? অমুসলিম, ইহুদি, যে সে ইহুদি হোক কিন্তু তারা তো আমাদের প্রতিবেশী, তাদের হকটা দেওয়া হলো কিনা? কারণ নবীজি এটা অনেক গুরুত্ব দিয়েছে। তো অনুরূপ ভাবে আরেকটি ঘটনা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আগে ছিলেন আবু সালামার ঘরে। আবু সালামা ইন্তেকাল করলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ হয়েছে। তো ওই সময় তার কোলের বাচ্চা ছিল আমর ইবনে সালামা। তো ওমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু প্রাপ্তবয়স্ক হয়েছে, তো একদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খেতে বসছে। তো খাওয়ার যে ইজতিমাই সংঘবদ্ধভাবে খাওয়ার একটা আদব হলো যে যে যার থেকে সামন থেকে খাবে। যদি খাবার এক ধরনের হয়, তরকারি একটা, ভাত, তাহলে কোথা থেকে খাবে? সামন থেকে খাবে। আর যদি বিভিন্ন ধরনের হয়, এখানে আপেল, এখানে কমলা, এখানে আঙ্গুর, তাহলে যেটা যেখানে আছে সেখান থেকে পরিমিত অংশ নিবে। তো খাবার খেতে বসছে, তো সে যেহেতু বাচ্চা মানুষ, তো বাচ্চা মানুষদের একটু খাবারের প্রতি বেশি কি থাকে? আকর্ষণ থাকে, চাহিদা থাকে। সে বসে
এখান থেকে হাত দিচ্ছে, এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে, যেখান থেকে নেওয়া কি করছে, শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে বাছা, খাওয়ার সময় তুমি বিসমিল্লাহ বলবে, এটা একটা আদব। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে। আমাদের সন্তানদেরকে আমরা শিখিয়ে দিব, তুমি যে খেতে বসছো বিসমিল্লাহ বলছো, যে 2-4 দিন এরকম করে ধরিয়ে দিবেন, দেখবে যে তার সারা জীবন মনে থাকবে। কারণ আমার বাবা এইভাবে কি দিত, ধরিয়ে দিত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন যে তুমি বিসমিল্লাহ বলবে, আর ডান হাতে খাবে, আর নিজের দিক থেকে খাবে। কয়টা কথা বলছে? 3টা। বিসমিল্লাহ বলবে, ডান হাতে খাবে, এবং নিজের দিক থেকে খাবে। যে উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এরপর থেকে সর্বদাই আমি এইভাবেই খাবার খেয়েছি। সুবহানাল্লাহ। তো তিনি এই কথাটা শুনছে শৈশবকালে, বর্ণনা করছে কি শৈশবকালে নাকি বড় হয়ে? বড় হয়ে। রাসূলের হাদিস এটা বর্ণনা করেছেন, রাসূলের কাজ। এটি বুখারী শরীফে 5376 নম্বর হাদিস। তো তিনি বর্ণনা করলেন যে ওই যে রাসূলের থেকে শুনছি, তখন থেকে নিয়ে কোনোদিন এই আমল আমার কি করেনি, ছোটেনি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকে আমরা কত হাদিস শুনতেছি, রাসূলের কত সুন্নাহের কথা শুনতেছি, যে আমরা শুনি হুজুর বলার বলছে, হ্যাঁ, আমরা আমাদের মতো চালাইতেছি। না জীবনের সুন্নাহ আছে, না জীবনের রাসূলের আদর্শ আছে, না রাসূলের ব্যক্তিগত বা সামাজিক যে আদব শিষ্টাচার গুলো আছে সেগুলো আমরা নিজের জীবনে গ্রহণ করতেছি। এইভাবে যদি আমরা বাদ দিতে থাকি তাহলে কতটুকু মানলাম? ওই ফরজ কিছু নামাজ, আর কিছু রোজা, কিছু হজ, যাকাত, এগুলির নামেই তো শুধু ইবাদত। আল্লাহ তাআলা বলছে আমলে সালেহ। আমলে সালেহ মানে পুণ্যের কাজ, সুন্দর কাজ। তো মানুষের জীবনে যত ভালো কাজ আছে সবগুলো কি আমলে সালেহ। আর আল্লাহ তাআলা যে বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজি তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, অর্থাৎ তোমাদেরকে যা নির্দেশ দেন তোমরা সেটা কি করো, গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, তো সাহাবায়ে কেরামরা নবীজির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথাকে ওইভাবেই কি দিতেন, গুরুত্ব দিতেন। নবীজির মানসা কি, তিনি কোনটা পছন্দ করেন সেগুলো তারা ফলো করতেন। যে এমন একটা কাজ করলাম যেটা নবীজি কি করতেছে না, পছন্দ করতেছে না, তো সেটাকে কিভাবে বাদ দেওয়া যায়, কিভাবে ত্যাগ করা যায়, সেটার জন্য তারা পাগল পারা ছিলেন। যেমন এখানে হাদিস আসছে, আমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তিনি তার দাদার থেকে নকল করেছেন যে তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে শুআইবের দাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসছেন। সেই সময় তার গায়ে কুসুম রঙের চাদর ছিল। আমরা সকলেই জানি যে পুরুষদের জন্য লাল রঙের জামা কাপড় এবং কি কুসুম রঙের জামা কাপড়, এগুলো তিনি অপছন্দ করতেন। সেই হিসেবে মাকরুহ, কবিরা গুনাহ, এগুলো ব্যবহার করা যাবে না। তো তিনি যখন কুসুম রঙের জামাটা পরে আসছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলতেছে যে তুমি এটা কি পরে আসছো? কি বলছে? তুমি এটা কি পরে আসছো? তার মানে রাসূল অসন্তুষ্টি প্রকাশ করলেন। এরপরে তিনি সোজা ঘরে ফিরে গেলেন। যেমন আবু দাউদ শরীফে আসছে 4066 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3603 নম্বর হাদিস, যে তিনি ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে গিয়ে দেখতেছে যে ওয়াহুম ইয়াসজুরুনা তান্নুরান লাহুম, যে মহিলারা তখন চুলা জ্বালিয়েছে, অত রান্না করতেছে, যে সোজা গিয়ে ওই চাদরটা নিয়ে আগুনের মধ্যে জ্বালাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো এতটুকু মানে সেন্সে কাজ করে নাই যে পুরুষদের জন্য না হয় কুসুম রঙের চাদর পরা জায়েজ নেই, মহিলাদের জন্য তো জায়েজ আছে, আমি এটা ব্যবহার করলাম না, বাড়িতে রেখে দিলাম, মহিলারা ব্যবহার করলো। রাসূলের অসন্তুষ্টি দেখে মাথা কোনো কি করে নাই, কাজ করে নাই, ডাইরেক্ট গিয়ে কোথায় জ্বালাই দিচ্ছে,
চুলার মধ্যে জ্বালিয়ে দিছে। এরপরে আবার যখন আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, ইয়া আব্দুল্লাহ মা ফাআলাতির রাইতা, যে চাদরটি কি করছো, রাইতার কি অবস্থা? তো তিনি বলছে ফাখবারতুহু, তিনি বলেছেন যে আমি বাড়িতে গিয়া সেখানে চুলা জ্বালা দেখেছি, চুলার মধ্যে জ্বালিয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আরে তুমি যদি সেটা জ্বালিয়ে না দিয়ে কোনো মহিলাদেরকে দিয়া দিতে, ফাইন্নাহু লা বাসা বিহি লিন নিসা, এটা মহিলাদের জন্য কোনো সমস্যা ছিল না। তো রাসূল যেহেতু সঙ্গে সঙ্গে বলে দেয়নি, এজন্য কিভাবে রাসূলের সন্তুষ্টি কামনা করা যায়, সেজন্য কি ছিলেন, পাগল পারা ছিলেন। তো সম্মানিত হাজিরিন, এই যে একটা ঘটনা সাহাবীদের যুগে, এটা কি একজনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ঘটছে। এরকম বর্ণনা আসছে বিভিন্ন ধরনের, আমরা একটা পাইছি, সেখান থেকে আমরা একটু বয়ান করে দিলাম। তো পুরুষদের জন্য কুসুম রঙের জামা কাপড় এবং লাল রঙের জামা কাপড় পরা কি মাকরুহ। তবে রঙিন খেজাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির মধ্যে ব্যবহার করতেন, মেহেদি ব্যবহার করতেন, এটা চুলে এবং কি দাড়ির মধ্যে ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। কিন্তু এখন দেখে করতে করতে কালো খেজাব ব্যবহার করে কিনা, আবার এমন ব্যবহার করে যেটা আবরণ যুক্ত, মাথার মধ্যে ব্যবহার করতেছে, দাড়ির মধ্যে ব্যবহার করতেছে। আবরণ মানে যে ওযু গোসল হয় না, আসলে না এরকম খেতাব পলক করে না, যে এমন কালো করছে যে কয়েকদিন যাবত তার মাথায় কি বসবে না, পানি বসবে না। তাহলে এই যে আপনি বৃদ্ধ, পাকা চুল, সাদা চুল আপনার ভালো লাগে না, অথচ এটা বরকত, হ্যাঁ, এরকম মানুষ দোয়া করলে দোয়া কি হয়, কবুল হয়। তো আপনি সারা জীবন যুবক থাকতে চান, ভালো কথা, সেটা কারণ বিশেষ জায়েজ আছে। যুদ্ধের ময়দানে যাইতেছেন, তখন তো বুড়া মানুষ দিয়ে কাম হবে না, সবাই দেখবে যে সব গিয়ে আসছে, যুবক আসছে, কি বলেন? তো বিরুদ্ধ প্রকাশ করার জন্য সেক্ষেত্রে না হয় সাময়িক সময়ের জন্য জায়েজ আছে, কিন্তু এমনটা তো কখনো জায়েজ হবে না যে আপনার ওযু গোসল কি হচ্ছে না, সহি হচ্ছে না। আপনি ওই অবস্থায় যদি ঈদের নামাজ পড়েন, যুবক হইয়া ঈদের নামাজে গেছেন, আপনার নামাজ হয়েছে, জুমার নামাজ আসছে, নামাজ হয়েছে, যে কোনো নামাজ আল্লাহ দরবারে কি হইতেছে না, কবুল হইতেছে না, কারণ তার পবিত্রতা অর্জন হচ্ছে। তো মুসলমান হয়ে এই সমস্ত কাজ করা যাবে না, যে হাতে পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না, চাই সেটা বিবাহের সময় হোক। বিবাহের সময় সবকিছু জায়েজ, হারামও জায়েজ হয়ে যায়। তো এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করতেন, ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন যে ওয়াকুরিহা লিবসুল মুআসফারি ওয়াল মুজাফফারিল আহমার ওয়াল আসফার লিররিজাল, যে পুরুষদের জন্য যে হলুদ রঙের জামা কাপড়, লাল রঙের এই জাতীয় জামা কাপড় ফুকাহায়ে কেরাম বলেছেন মাকরুহ, নিষেধ। গেঞ্জি হোক আর কি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো ধরনের কাপড় হোক। আরেকটি ঘটনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বর্ণের আংটি বানালেন। বুখারী শরীফে এসেছে ৭২৯৮ নম্বর হাদিস, যে ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান মিন যাহাব, তিনি স্বর্ণের আংটি বানালেন। ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিনাজ যাহাব, আল্লাহর রাসূলের অনুসরণ তারা করতেন, আল্লাহর রাসূল কিভাবে চলে, কি পরে। তো রাসূলের হাতে যখন স্বর্ণের আংটি দেখছে, তখন সাহাবায়ে কেরামরাও কি বানিয়েছে, স্বর্ণের আংটি বানিয়েছে। তো তখন নবী আলাইহিস সালাম বলেন যে ইন্নী ইত্তাখালতু খাতামান মিন যাহাব ফানাবাদাহু, যে আমি এটাকে বানিয়েছিলাম, এরপরে তিনি সেটাকে ফেলিয়ে দিয়েছেন। মানে স্বর্ণ পুরুষদের জন্য কি করা যাবে না, ব্যবহার করা যাবে না, যেটা বিভিন্ন হাদিসের বিধি নিষেধ করেছেন। এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা সকলকে যে ওযুর অঙ্গ পর্যন্ত স্বর্ণের চুড়ি পরাই দিবে, রূপা দিয়ে তাদেরকে সজ্জিত করবে। তো জান্নাতের মধ্যে সবকিছু হালাল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যারা এই হারামকে গ্রহণ করবে, পরকালে জান্নাতে তারা বঞ্চিত হবে বলে নাউযুবিল্লাহ। তাফসীর মাআরিফুল কোরআন আল্লামা শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের আংটি ব্যবহার করবে, স্বর্ণের চেন ব্যবহার করবে, তো তারা আখিরাতের তুলনায় দুনিয়াকে কি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। বলে দুনিয়া এটা তো ভোগ বিলাসের জন্য,
একটু এনজয় করে নিলাম, যে না, যারা দুনিয়াকে বড় মনে করবে তারা পরকাল থেকে কি হবে বলে বঞ্চিত হবে। তো নবীজি বললেন যে সেটা আমি ফেলিয়ে দিয়েছি। এরপরে সাহাবায়ে কেরাম যখন তারা এটা দেখেছে, ফাবাদান নাসু খাওয়াতিমাহুম, সঙ্গে সঙ্গে তারা স্বর্ণের আংটি আবার ফিরিয়ে দিয়েছে। তো রাসূল যে কাজ করছেন ঠিক তারা সেভাবে করছে, ব্যবহার করছে তো ব্যবহার করছে, ফেলে দিছে তো ফেলে দিয়েছে। বলে আমাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, আমি একটু রাখি। আর আজকে আমাদের বিবাহের সময়, মুসলমানদের বিবাহে, অধিকাংশ বিবাহে দেখবে আংটি পরায় দিবে। আংটির একটা অনুষ্ঠান হয়ে গেছে, বিশাল বড় খাবার আয়োজন। আয়োজন কিসের? আংটি অনুষ্ঠান। একে অপরকে আংটি পরায় দিবে। এখানে কতগুলো নাজায়েজ কাজ। তাদের এখনো বিবাহ হয় নাই, তার আগেই ছেলে মেয়েকে আংটি পরাচ্ছে, মেয়ে ছেলেকে আংটি পরাচ্ছে। আর যদি সেটা নাও করে, নিজেরা তো করতেছে, তাহলে মুসলমানদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। এটা জানার পরেও এই ওয়াজ কে জানে না? এগুলো তো হামেশাই আমরা ওয়াজ করি। এরপরেও যে আমরা বিবাহের সময় আংটি বানাচ্ছি, আমি বানাই দিচ্ছি আর আমি গ্রহণ করতেছি, একটা হারাম জানা শোনার পরেও আমি যে গ্রহণ করলাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, মহব্বত, ভালোবাসা, তার নির্দেশের কতটুকু মহব্বত, ভালোবাসা আমি প্রদর্শন করি। তো এই জন্য যে সুন্নাহ মানার ক্ষেত্রে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানার ক্ষেত্রে যে এক নম্বর হইতে হবে। আজকে আমাদের বাংলাদেশে যারা মুসলিম রয়েছে, প্রায় দুই শ্রেণীর মুসলমান। কয় শ্রেণীর বলেন? দুই শ্রেণী। এক শ্রেণীর হলো সেকুলার মুসলিম, আর এক শ্রেণী হলো রেগুলার মুসলিম। কি বলছে বলেন? সেকুলার মুসলিম, রেগুলার মুসলিম। এখন আমরা সেকুলার মুসলিম মানে বলি যে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, এরা হলো সেকুলার মুসলিম। বলে শুধু তাই না, যে ওরাই না, যে বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যা এসেছে, রাসূলের আনিত দিন জানার পরও, শোনার পরও তারা যে গ্রহণ করতেছে না, নিজের প্রবৃত্তি, নিজের কামনা, বাসনাকে তারা অগ্রাধিকার দিচ্ছে, যারা এটা করবে তারা সবাই সেকুলার মুসলিম। বলে সেকুলার কেন? ওই যে সেকুলাররা যেভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলে, তাদের জীবন স্টাইল যেরকম, তাদের লাইফ স্টাইলকে আমরা ফলো করি। তাদের ঘর কিভাবে ফার্নিচার দিয়ে সাজাইছে, তারা কিভাবে চেয়ার টেবিলে খাবার খায়, তারা কিভাবে বিবাহ শাদী করে, তাদের বিবাহের মধ্যে আংটি অনুষ্ঠান আছে, তাদের বিবাহের মধ্যে রং অনুষ্ঠান আছে, তাদের বিবাহের মধ্যে 3 দিন থেকে গান বাজে। মানে এখানে রাসূলের সুন্নাহ কি আছে সেটা দেখার বিষয় না। এতদিন থেকে আমরা মসজিদে ওয়াজ করি, মাহফিলে ওয়াজ হইতেছে, এতবার বলা হচ্ছে যে বিবাহ শাদী এটা একটা ইবাদত, ইবাদতের মধ্যে হারাম কাজ করা যাবে না। সেখানে দেখবেন ছেলে মেয়ে 3 দিন থেকে যে নাচ গান করতেছে, যে মনে হয় না এটা কোনো মুসলমানের বিবাহ। ওই গানের আওয়াজে আশেপাশের মানুষ কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করতে পারে না, ঠিক মতো নামাজ কালামটা কি করতে পারে না, করতে পারে। আর পর্দা পুশিদা, যে এগুলো যেন মাফ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বিবাহ শাদীর মতো কোনো পর্দা লাগে না। যারা এমনি সাধারণ সময়ে বের হলে বোরকা পরে, তারাও দেখবেন সেদিন শাড়ি পরে বের হয়েছে। ঠিক কিনা বলেন? একটা পর্দানিশী মহিলা শাড়ি পরে বের হয়ে গেছে। তাহলে বিবাহ শাদী কি বেহায়াই প্রদর্শন করার জন্য আসে? দেখবেন যে একজনের বিবাহ, সেখানে মনে হয় শত মানুষের বিবাহ হচ্ছে। ছেলেরাও সাজুগুজু করে বের হয়ে আসছে, মেয়েরাও সাজুগুজু করে বের হয়ে আসছে, একে অপরের সঙ্গে ছবি উঠাইতেছে, একে অপরের সঙ্গে ভিডিও করতেছে। এই যে এগুলো বদ্দিনী। তা আমরা মুসলমান হয়ে এই বদ্দিনীকে গ্রহণ করছি, তাহলে আমরা কি রেগুলার মুসলিম না সেকুলার মুসলিম? সেকুলার মুসলিম। যে এরকম মুসলমান হলে কাজে আসবে। এজন্য আমাদের ঐতিহ্য আমাদেরকে ঠিক রাখতে হবে, অটুট রাখতে হবে। আমি গত জুমায় বলেছি যে পর্দা পুশিদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের আজকের মুসলমানদের অবস্থা দেখেন, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ পড়ুক, কোনো নিষেধ নেই। দুনিয়া অর্জন করতে কোনো নিষেধ আছে? এটা তো আমরা দুনিয়ার জন্যই করি। যদিও কিছু মানুষ আছে যে আমরা আল্লাহর জন্য ডাক্তার হইতেছি, আল্লাহর জন্য মাস্টার হইতেছি, ইঞ্জিনিয়ার হইতেছি, কিন্তু অধিকাংশ মানুষের আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়া। তো দুনিয়া যদি সুন্নাহ সম্মত হয়, দুনিয়া যদি রাসূলের তরিকা অনুযায়ী আমরা করি, তাহলে দুনিয়াও আল্লাহ তাআলা কি বানাই দিবেন? আখিরাত বানাই দিবেন। কিন্তু পড়ালেখা করতে গিয়া
তখন আর কোরআন হাদিস লাগে না। যে পর্দা এটা একটা ফরজ বিধান, সেখানে আমরা শিথিলতা প্রদর্শন করি, নিজেরাও পালন করি না, নিজের ছেলে মেয়েদের ব্যাপারেও লক্ষ্য করি না। আজকে শরমের কথা, আমাদের রংপুরে অনেক এরকম বেহায়াপনা প্রদর্শনের জন্য পার্ক বানায় রাখছে, সেটা বিনোদন পার্ক। সেই পার্কে কি হয়, এমন কিছু হয় যেটা একজন সুশীল সমাজের মানুষ চোখ দিয়ে দেখার মতো, কিন্তু তারা বিড়ম্বনা করে আপনার সামনে, সেটা আপনার মেয়েও হতে পারে, সেটা আপনার বোনও হতে পারে, যে সামনেই তারা সেখানে ডলাডলি করতেছে, সাধারণ মানুষ সবাই দেখে যাচ্ছে, শুধু ওরাই দেখতেছে। কি বলে মানুষ বলে না যে রাস্তার ধারে পায়খানা করতে বসছে, আল্লাহ নিষ্পাকে করে দিয়ে সারা দুনিয়ার মানুষ তাদেরকে দেখে যাইতেছে, শুধু সে তাদেরকে কি করতেছে না। এগুলো আছে না অনেক অঞ্চলে, ভারতে অনেক অঞ্চলে আছে, একদম ট্রেন লাইনের পাশে কাতার বন্দী হয়ে তারা কি করতেছে, বাথরুম সারতেছে, সারা দুনিয়ার মানুষ তাদেরকে দেখে যাইতেছে, ওরাই শুধু কি করতেছে না দেখতেছে। তো ঠিক এদের অবস্থা আছে সেরকম। আর শাপলা হলে যা হলো, নাউযুবিল্লাহি মিন যালিকা, যে আজকে এই আবাসিক হোটেলগুলো এবং সিনেমা হলগুলো আরো এই পার্কের চিপা চাপায় এগুলো জিনাহের কেন্দ্র হয়ে গেছে। আজকে সমাজে দুর্ভিক্ষ আসছে, আজকে তেলের সংকট দেখা যাচ্ছে, 2 দিন পরে দেখবে যে আর কিছু সংকট পড়ে গেছে, যে পৃথিবীতে এরকম একটার পর এক মানুষ সংকটে পড়তেই থাকবে। কারণ সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার যে অবাধে চলতে থাকে, আল্লাহর গজব ওই সমাজের উপরে আসে। আজকে পরকীয়ার বাজার গরম, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন পুলিশ নিজের রাইফেল দিয়ে নিজের অফিসে বসে নিজে আত্মহত্যা করছে। আপনারা অনেকে এই ভিডিও দেখছেন। কি কারণে বলে? তার বউ পরকীয়া। আজকে পরকীয়া করে কারা? বেশিরভাগ এই যারা নাটক সিনেমা, এই জাতীয় পুরুষ এবং মহিলা, এদের স্বামীর অভাব নাই, এদের বউয়ের কি নাই অভাব। তাহলে দেখেন বাংলাদেশ একটা মুসলিম দেশ, সেখানে প্রকাশ্যে এই যে ছেলে মেয়েরা নাটকের নামে, বিনোদনের নামে সমাজকে নষ্ট করতেছে, এটার জন্য কি সমাজের কোনো দায়বদ্ধতা নাই? এজন্য কি সরকারের কোনো দায়বদ্ধতা নাই? যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য কি মানুষের পরিবেশ নষ্ট করার অধিকার আছে? তারা আজকে শিখাইতেছে একটা ছেলে মেয়েকে যে কিভাবে আমরা বাড়ি থেকে পালাই যাবো। এগুলো নাটক সিনেমায় দেখা যাচ্ছে, প্রদর্শন করতেছে যে এইভাবে করে পালা যাও, একসময় দেখবে তোমার বাবা মা মেনে নিচ্ছে, না হলে তোমরা এভাবে এভাবে করো। যার কারণে 14 বছর 15 বছরের মেয়ে দেখছে বাপ মার অবাধ্য হয়ে এভাবে করে গিয়ে তাদের মুখে চুনকালি দিচ্ছে। একটা মসজিদের ইমাম এবং খতিব, তার মেয়ে 15 বছরের মেয়ে, সে একজন ছেলের সঙ্গে আগের থেকে আল্লাহ মালুম সম্পর্ক ছিল কি ছিল না, কিন্তু চলে গেছে। এর কারণে কি হলো? পুরা ইমাম সমাজ কলুষিত হলো। যে একজন ইমাম, আমরা একটু জোরে জোরে কথা বলতেছি, কিন্তু আমি আমার মেয়েকে পর্দায় রাখতে ব্যর্থ হয়ে গেছি। সে মেয়ে তো স্কুল পড়বো না, মাদ্রাসা পড়বো না। তো সেখানে এইভাবে করে সমাজ নষ্ট বলে কিভাবে উদ্বুদ্ধ হচ্ছে? এইভাবে হচ্ছে। মেয়ে যদিও তার ভূমিকা তো কম, কিন্তু ছেলের ভূমিকা বেশি আছে। রাস্তায় যাচ্ছে, তাকে ব্রিজিং করতেছে, তাকে প্রপোজ করতেছে, এক সময় না এক সময় সে কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। এইভাবে করে সমাজ নষ্ট হচ্ছে। তাহলে এই নাটক সিনেমায় যারা লিপ্ত, এদের যেরকম কোনো মা বাপ নাই, মানে মা বাপ নাই মানে কি, মানে তাদেরকে মা বাপ যদি থাকতো, তাদেরকে তো এই বেলাল্লাপনায় কি করতো না, ছাড়তো না। আমরা মনে করবো এদের কি নাই মা বাপ, আর বাপ বাপ থাকলে তাদের দায়িত্ব কি করতো, পালন করতো। 2 নম্বর, অনেক মানে চাকরিজীবী যারা নাকি মানে উঁচু পর্যায়ের উচ্চ কর্মপদস্থ, এদের বউরা যারা বিদেশগামী, টাকার জন্য সব কোরবান করে দিচ্ছে, আর এদিকে বউ বাচ্চা সবকিছু বিসর্জন দিচ্ছে। আপনি এত টাকা পয়সা কমাই করে কি করবেন? আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য যে মুসলমানদের জন্য সবকিছু নীতিমালা আছে, যে একজন পুরুষ তার বউকে রেখে কতদিন পর্যন্ত বাইরে থাকতে পারে,
বলে টাকার জন্য সব বৈধ, 10 বছর কোনো সমস্যা নাই, বউ অনুমতি দিয়ে দিছে। আর তবলিগে পাঠান, যদি 3 চিল্লা দিতে বলেন, আপনার কি মাথা পাগল হয়ে গেছে? 3 চিল্লা দিবে, বউ বাচ্চা নাই, তার ছেলে মেয়েকে কে দেখবে? এখানে আছি সমস্ত মাসালা যুগ হয়ে যায়। আর দুনিয়ার জন্য বছরকে বছর বাইরে থাকলে কোনো সমস্যা নাই, এজন্য কোনো মাসালা নাই। এজন্য সম্মানিত হাজিরিন, 1 নম্বরে আমি যদি ঠিক হয়ে যাই, এই সংসদে ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা যারা এখানে সংসদে আছি, আমরা যদি সকলে ঠিক হয়ে যাই, পুরো বাংলাদেশ ঠিক হয়। ঠিক কিনা বলেন?